মিড ডে মিলের টেন্ডার নিয়ে আগেই মুর্শিদাবাদের জেলা শাসকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার। এবার অঙ্গনওয়াড়ির শিশুদের খেলনা নিয়ে বিস্ফোরক বিজেপির সজল ঘোষ। ১০০% কেন্দ্রীয় সরকারের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খেলনা সরবরাহ নিয়ে জেলা প্রশাসন এমনকি তৃণমূল দল ও সরকারকে সরাসরি নিশানা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পশ্চিমবঙ্গের মোট 23টি জেলার মধ্যে 22টি জেলার অধিকাংশ জেলা শাসকেরা নিয়ম মেনে টেন্ডার ডেকে আইসিডিএস প্রকল্পেরই খেলনা কিনছেন। একমাত্র পুরুলিয়া জেলায় এখনো টেন্ডার ডাকা হয়নি। আর একমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন একবার টেন্ডার ডাকার পর টেকনিক্যাল কারণে দুটি বাদে সব টেন্ডার বাতিল করেছেন। কিন্তু রিটেন্ডার না করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সরাসরি প্রায় দ্বিগুণ দামে খেলনার কিট সাপ্লাই করার অর্ডার দিয়েছে রাজ্যের হস্তশিল্প উন্নয়ন নিগমের অধীন মঞ্জুষাকে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। তার মন্তব্য, বাচ্চাদের খেলনা নিয়েও পশ্চিমবঙ্গে খেলা চলছে, আর সেটা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। খেলনা নিয়েও পশ্চিমবঙ্গে খেলা চলছে, বাচ্চাদের শিশুদের খেলনা নিয়েও পশ্চিমবঙ্গে খেলা চলছে। আইসিডিএস আপনারা হয়তো অনেকেই শুনেছেন, 100% সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা বিভিন্ন খাতে সমাজের জন্য তারা কাজ করে। তাদের একটা প্রজেক্ট হচ্ছে তারা শিশুদের জন্য খেলনা কিনে গরিব শিশুদের মধ্যে সেগুলো বিতরণ করে আইসিডিএস বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে। সেই খেলনাতেও দুর্নীতি। একটা জেলায় যদি সেই খেলনা ১৫০০, ১৬০০, ১২০০, ১৪০০ টাকায় কেনা হয়, মজার বিষয় হচ্ছে এই ভাইপোর জেলায় সেখানকার কোনো টেন্ডার ফেন্ডার কিছু হয় না, সরাসরি সেটা মঞ্জুষাকে দিয়ে কেনানো হয় এবং মঞ্জুষা সেটা ডবল দামে মার্কেট থেকে কিনছে। এই মঞ্জুষা অন্য জেলায় যখন টেন্ডারে পার্টিসিপেট করে তখন অর্ধেক দাম দেয়, আর বিনা টেন্ডারে দক্ষিণ ২৪ পরগনায় বসে। দক্ষিণ ২৪ পরগনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খেলনা কেনার অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে ১১,৩৬৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই খেলনার কিট সরবরাহের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তখন জেলা শাসক ছিলেন সুমিত গুপ্ত। জমা পড়া ৮ থেকে ৯টি টেন্ডার, তার মধ্যে মাত্র ২টি টেন্ডার ভ্যালিড হওয়ায় তা বাতিল করা হয় নিয়ম মেনেই। এরপর রিটেন্ডার ডাকার নিয়ম। এর কিছুদিনের মধ্যেই জেলা শাসক হয়ে দক্ষিণ ২৪ পরগনায় আসেন অরবিন্দ মিনা। কিন্তু রিটেন্ডার না করে রাজ্যের হস্তশিল্প উন্নয়ন নিগমের অধীন মঞ্জুষাকে ২,৮৭০ টাকা কিট প্রতি রেটে জেলার ১১,৩৬৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ৩০টি খেলনা সরবরাহের নির্দেশ দেওয়া হয় ২৬শে ডিসেম্বর ২০২৫ সালে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শশী পাজার দপ্তরের ডাইরেক্টরেট অফ আইসিডিএস থেকে ফিনান্স রুল মেনে এই প্রি স্কুল এডুকেশন কিট কেনার জন্য নির্দেশিকা জারি হয়েছিল ফিনান্স রুল মেনে করার জন্য। ৩০টি খেলনার আইটেম মিলিয়ে এই কিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল সর্বোচ্চ ৩,০০০ টাকা। এই খবর সম্প্রচার হওয়ার সময় অবধি একমাত্র পুরুলিয়া জেলা বাদে রাজ্যের প্রতিটি জেলা টেন্ডার ডেকে মোটামুটি ১৫০০, ১৭০০ থেকে ১৮০০ টাকার মধ্যে এই কিট সরবরাহের অর্ডার দেয় টেন্ডারের মাধ্যমে। দক্ষিণ ২৪ পরগনাতেও এই নিয়ে মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত বলছেন, মঞ্জুষা তার রেট দিয়েছে, সেটা কেউ গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সেটা তো ওরা বলবে, আমি কি করে বলবো? আপনারা পাননি কি টেন্ডারটা? আমি যদি পাইও, আমি একটা রেট কোড করব। আমি তো রেট কোড করব হচ্ছে ইনক্লুডিং মাই দিস অর্গানাইজেশনস রিটেনশন। আমি একটা যখন জিনিস বিক্রি করছি আমি তো প্রফিটে বিক্রি করব। এবার আপনি ধরুন আপনি বায়ার, আপনি একটা জিনিস চাইবেন, আমি আপনাকে রেট কোড করলাম। এবার সেই রেট কোড করার পরে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। এবার যে কিনবে সে কিনবেন, মানে যদি না পোষায় সে দেবে না। মানে সাপ্লাই হচ্ছে কিনা আপনার জানা নেই? রাইট নাও জানা নেই। হ্যাঁ, রাইট নাও জানা নেই, সেটা বলতে হবে। আমরা তো অনেক সাপ্লাই করাটাই তো আমাদের কাজ। মঞ্জুষার পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনা ছাড়া আর এই বিষয় নিয়ে আপাতত কোথাও কথা হয়নি। যদিও বিজেপি নেতা সজল ঘোষ নথি দেখিয়ে বলেছেন, নদিয়া জেলায় এই কিটের জন্য স্যাম্পল জমা করে মঞ্জুষার শিশুদের এই খেলনার কিটের জন্য অনলাইন টেন্ডারে রেট দিয়েছিল মোটামুটি ১৫৯০ টাকা। তাহলে দক্ষিণ ২৪ পরগনা জেলায় একই অর্ডারের জন্য মঞ্জুষা প্রায় দ্বিগুণ দামে এই কাজের জন্য টেন্ডার ছাড়া অর্ডার পেয়ে গেল কি করে? এর পিছনে কি অন্য কোনো অভিসন্ধি রয়েছে? এমন প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। মানে বাচ্চাদের শিশুদের পেটের ভাত মিড ডে মিলে তো আগেই খাওয়া বসিয়েছে, বাচ্চাদের খেলনাটাকেও নিয়ে এরা খেলা করছে। এই মঞ্জুষার মধ্যে দিয়ে এই টাকা চলে যাচ্ছে পার্টি ফান্ডে। এই যে সারা রাজ্য জুড়ে
যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেই দুর্নীতির একটা অংশ আজকে বাচ্চাদের শিশুদের খেলনাতেও এসে পড়লো। শশী বাজাই দপ্তরের মন্ত্রী, আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যেই অভিযোগগুলো যে আনা হয়েছে সেই অভিযোগগুলো সত্যি না মিথ্যা। ওনার কাছে উত্তর থাকলে উনি দাঁড়িয়ে উত্তর দেন। বাংলার মানুষ জানতে চায় যে এখান থেকে আপনি কত নিয়েছেন, আপনার কাছে কাটমানি পৌঁছেছে। এই নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমান জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে এই বিষয়ে জানতে পেরে অন্যান্য জেলায় খোঁজ নিয়ে জানান, সরকার অধীনস্থ সংস্থাগুলিকে সরাসরি অর্ডার দেওয়া হয়। আইসিডিএস প্রকল্পের খেলনার কিটের ন্যূনতম নির্ধারিত মূল্য ৩,০০০, মঞ্জুষার কাছ থেকে তার কমই সরবরাহ হচ্ছে। যদিও দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমান জেলা শাসক জানিয়েছেন, মঞ্জুষা নদিয়া জেলায় একই প্রকল্পের জন্য একই গভর্নমেন্ট অর্ডারে ২,৮৭০ টাকার চেয়ে কম রেটে টেন্ডার দিয়েছে, এমনটা জানা নেই। সব মিলিয়ে ভোটের মুখে মুর্শিদাবাদের জেলা শাসকের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিরুদ্ধে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য ঘিরে সরগরম হয়ে ওঠার আশঙ্কা রাজ্য রাজনীতিতে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।